এ বাবা, কত বড় বড় পেয়ারা হয়েছে। মুঠ একটা বড়, এত বড়। দেখুন আমার পাগলি মেয়ের কাণ্ড দেখুন। দৌড়ে এসেছে, আমাকে ঝাঁট দিতে দেখেছে, আর ও নিজে একটা ঝাঁটা নিয়ে এসছে। দেখুন, যখন পারবে তখন বললে তখন তো করবেই না। এখন দেখুন, বলে রাধে রাধে সবাইকে, রাধে রাধে সবাইকে। ভালো করে বলো, বলো সবাইকে রাধে রাধে। সবাই ভালো আছো? রাধে রাধে বন্ধু, আপনাদের সবাইকে জানাই বাবলি লাইফস্টাইলের তরফ থেকে অনেক ভালোবাসা। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ, আশা করি সবার ভালো লাগবে। তো এখন বাজছে 7:45, আর আমি আর আমার সোনামা বাগানে বসে আছি। তো রিক্তা স্কুল গেল, ওর বাবার দোকানে গেল, আর আমি আর আমার ছোটো মা এখানে বসে আছি। আর ওদিকে আমি ভাত চাপিয়ে দিয়ে এসেছি, কেননা আমার ছোটো সোনামার একটু পরে ভাত দিতে হবে। ও সকাল থেকে শুধু ভাত করে, তো ওই কারণে রান্নাঘরে ভাত চাপিয়ে দিয়ে এসেছি। তো এতটা গরম, তো সকালবেলায় বসে আছি মেয়েকে নিয়ে। তো এখন কাজ করব, না হলে সব কাজে এখন দেরি হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তুই আমার কাজ বাড়াচ্ছিস? হ্যাঁ, রাখো, রেখে দাও। অজয়, রেখে দাও, হাতে লেগে যাবে। রেখে দাও, আলুটা রেখে দাও, বটিটা দাও আমাকে। আমি গিয়েছি একটু জল আনতে কলে, আর এসে দেখছি মেয়ে আমাকে সবজি কেটে দিচ্ছে। এই যে দেখুন। তো তারপরে চলে এলাম গরু ঘরে, আর এক্ষুনি ঘোষদা চলে আসবে। তো গরুর পায়ের তলা দিচ্ছিল কত গোবর, সেই গোবরগুলো আমি একটু পরিষ্কার করে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর এসছে আমাদের পাশের বাড়ির জেঠিমা, তো জেঠিমাটা ওখানে বসছে। তো তার মধ্যে ঢুকে গেছে ঘোষদা নিয়ে। ওই আর জেঠিমা এসে ওখানে বসে পড়েছিল। তো একটা মানে আমাদের গরু পিচ্ছা পড়েছে, সেটা ছিটছিল। তো ঘোষদাই বলছিল যে বারান্দার দিকে গিয়ে বসো। তো তার মধ্যে হেলথ সেন্টারে দিদিমণি এসছে লতাকে তেল খাওয়ানোর জন্য। আর লতা সকালবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিস্কুট খাচ্ছিল, আর ওর কাকিমণিকে খুঁজছিল। তো আমি বললাম বাড়ি নেই। দিদিমণির কাছ থেকে তো তেলটা খেতে চাইলো না, তো আমি খাইয়ে দিলাম। তো খাওয়ানোর পরে ওকে বললাম বাবা খুব সুন্দর, আমিও মুখে দিয়ে দেখলাম, ওকে দেখিয়ে বললাম যে খুব সুন্দর খেতে তেলটা। তো তারপরে ওকে বললাম তুই ঠাম্মার কাছে বস, ঘোষদার গায়ে দোয়ানো হয়ে গেছে, আমি দুধটা নিয়ে নিই। আমি একেতেই জল আনতে পারি না, তো পেঁয়াজ আর আলু ফেলে দিয়েছো। এবার আমাকে জল এনে দেবে কে? তুমি এনে দেবে? তুমি পারো জল আনতে? তুমি তো দিনে যে কবার জল খাও আমাকেই বলো আমাকে জল এনে দাও, তাহলে তুমি আমাকে জলে কি করে এনে দেবে? তুমি কিন্তু ভারী নটি গার্ল, তুমি ভালো না। তো দেখুন বন্ধুরা, আমার এক বালতি জলের মধ্যে দেখুন এই যে পেঁয়াজ আর আলু চুবিয়ে দিয়েছে। এখন আমি জল কোথায় থেকে আনবো? কল ভেঙে গেছে, কলে জল নেই, কি হবে এরপরে? তোমাকে বকবো, আমি লাঠি দিয়ে মারবো? থ্যাংক ইউ, এটা করার জন্য তোমাকে থ্যাংক ইউ। আমার সবজিগুলো ধুয়ে দেওয়ার জন্য তোমাকে থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ। জলের বালতি আর মোছাটা রেখে একটু কলের দিকে গেলাম, এসে দেখি কি আমার ঘর মোছা স্টার্ট করে দিয়েছে। এই যে দেখুন। আর এখন পারে না বলে তাই আনন্দ সহকারে করছে। যখন পারবে বলবো মা আমাকে একটু এই কাজটা করে দাও, তখন বলবে পারবো না। তুমি যদি সব কাজ করবে আমি কি কাজ করব? ওই যে ম্যাডাম, তুমি যদি সব কাজ করো আমি তাহলে কোন কাজটা করব? তুমি আমায় সবজি কেটে দিচ্ছ, সবজি ধুয়ে দিচ্ছ, ঘর মুছে দিচ্ছ, পুজো দিয়ে দাও, তাহলে আমি কোন কাজটা করব? আমার তো কোনো কাজ নেই, আমি কোনো কাজ করি না, তাহলে আমার কোনো কাজ করতে হবে না। দাও আমি মুছে দিই, দাও মা, দাও তাড়াতাড়ি দাও। হ্যাঁ শুকিয়ে যাবে, হ্যাঁ দাও আমাকে, দাও আমি মুছে দিই, দাও। তোমার এত দুষ্টু বুদ্ধি, দাও মা, আমার শোনা, দাও মা তাড়াতাড়ি, আমি স্নান করব, পুজো দেবো বাবা, দেরি হয়ে যাচ্ছে, দিয়ে দাও বলছি।
ওই যে দেখো, ওই দেখো মাঠে হনুমান এসেছে মনে হচ্ছে তো। দিয়ে দাও বলছে, কিন্তু এবার বকবো আমি। দেখেছেন, দেবেন আমাকে, মার দেবো। ইস, সবাই দেখলে বলবে কি মেয়েটাকে দিয়ে আমি কত কাজ করাই। বলবে না সবাই আমাকে? সবাই আমাকে বকবে তো। শোনো শোনো, সবাই আমাকে বকবে, শোনো। ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে হয়ে গেছে ঘর মোছা। চলো আমি রেখে আসি তাহলে, আর মুছতে হবে না, হয়ে গেছে। ওই দেখো পা দিয়ে চিপে চিপে জল বার করছে। করবো, পুজো হয়ে গেছে। সবাইকে রাধে রাধে বলো। জয় গুরু, হাত জোর করে বলো। আমার পুজো হয়ে গেছে বন্ধুরা, আর সকালবেলা আমার ভাত ডাল হয়ে গেছে, আর ওই স্নানের আগে ওটা করে নিয়েছি কাপড় ছেড়ে। আর এখন করতে যাব একটু বড়া ভাজবো, ওই শাক দিয়ে, কি শাক বলে ওটাকে জানো, ওলকচুর পাতা দিয়ে বড়া করব। তা ওটা নিয়ে আমি দোকানে যাব। তো বেলা বেশ অনেকটাই হয়েছে, বড় মা স্কুল থেকে এলে আমি দোকানে যাব। তো এখন লতাকে একটু খাবো, সকালে বিস্কুট খেয়েছে। হ্যাঁ, আবার টিপ পড়েছে। তুমি রাধে রাধে বলো তো। তো ঠাকুরের প্রসাদটা বাড়িয়ে চলুন রান্নাঘরে যাই। রান্নাঘরে তো চলে এসেছি, কিন্তু কী রানবো ভেবেও কুল পাই না। সকালে ভাত আর ডালটা হয়ে গেছে, তো এখন ডালের সাথে কিছু একটা করতে হবে। এখানে রয়েছে একটা ফুলকপি, আর রয়েছে কটা কাঁচকলা, আলু আজকে বাড়ন্ত, আর এখানে এই যে ওলকপির একটা ডাঁটি। আর ভাবছি এই ওলকপির পাতাগুলো দিয়ে আজকে বড়া করব। পাতাগুলো এত সুন্দর লাগছে দেখতে। এই যে দেখুন, আমি ধুয়ে কুচিয়ে বেসন দিয়ে মাখিয়ে রেখেছি, আর ছোট ছোট করে বড়াগুলো ভেজে নেব। আর এই যে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমার লতা মা খেয়ে বলেছে বেশ ভালো হয়েছে খেতে। তো তারপর আমার রিক্তা মা চলে এসছে বাড়িতে, এখন বাজছে 10টা। আর রিক্তা মা একটু বেজার, কারণ বোনের কাছে মার খেয়েছে। তো তারপরে অনেকটা টাইম পার হয়ে গেছে, এরপরে এখন বাজছে 4টে। বিকেলে বসেছিলাম একটু মেশিনের কাজ। তো আমার মেশিনের কাজের ভিডিও দেখতে হলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করতে হবে। ফেসবুক পেজটি হচ্ছে একটা মুগ্ধা শর্ট। আর এখানে চলে এসেছি, আর বাবারে কি সুন্দর হাওয়া বাগানে, অনেক হাওয়া। তো করছিলাম মেশিনের কাজ, একটা ব্লাউজের। বাবারে কত হাওয়া, দেখ বাবা। ফুল খেতে হাঁটবি? দাদা কোন যায়? দাদা নেই, চ। কই দুলাল দাদা? আস্তে আস্তে আসবি। হাতে একটা প্যান্ট নিয়ে এসছে। আসো আসো আসো, এদিক দিয়ে হেঁটে আসো, এদিক দিয়ে এদিক দিয়ে। চলো ওই বাগানে চলো, পেয়ারা গাছে চলো আমাদের। এ বাবা, কত বড় বড় পেয়ারা হয়েছে। হায় হায় রে বাবা, হনুমান আসলে খেয়ে নেবে রে। দেখুন বন্ধুরা, পেয়ারা দেখুন একটা, এত বড়। দাঁড়ান, এই পাতাটা ছিঁড়ে নি। এই দেখুন আমার এক মুঠ একটা বড়, এত বড় একটা। হ্যাঁ, না না এখন পেরো না, হনুমান দেখে দেখে রাখতে হবে। ও বাবা, এই যে দুটো। এ বাবা, এটা পেকে গেছে বাবা, এটা ছেড়ে, এটা ছেড়, ওটা ছেড়ে, ওই পাশেটা ছেড়ে, ওই পাশেটা। হ্যাঁ, ছেড়, জোরে ছেড়। খাও না নাকি, শক্তি নাই। এই দেখুন আমাদের গাছের পেয়ারা, নাও 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 নাও, অনেক হয়েছে। ওই যে দুটো, আরো ছোট ছোট সব হচ্ছে। খেয়ে নেবে না? হ্যাঁ, গপুকে দেবো, তারপরে খাবো, ঠিক আছে? সন্ধ্যার সময় গপুকে কেটে দেবো। দেখো দেখো, তখন একটা ফলের গাছ, আর কদিন পরে হবে, তখন দেখাবো। এই যে ছোট ছোট সাদা সাদা ফুল হয়েছে,
কি ফল কি জানি? আর বাড়ির উঠোনে দড়িতে কটা জামা কাপড় আছে, সেগুলো একটু তুলে নেব। শুভ সন্ধ্যা বন্ধু আপনাদেরকে। এখন বাজে কটা বাজে? এখন বাজে 7টা, পৌনে 7টা। কি কই পেন্সিল কোথায় যায় শুধু? ইস, ওই যা পেন্সিল, ওই পাশে আমাকে লতামণি বই নিয়ে বসেছে। অ পড়বে, অ লিখবে। লেখো, অ লেখো। আমি একটা অ লিখে দিই, বন্ধ করে দাও। সন্ধ্যা দিয়ে আসলাম আর রিক্তা গেছে পড়তে। আমি এই যে সন্ধ্যা দিয়ে এলাম, এখনই একটু পরে গিয়ে ভগবানকে খেতে দেবো। ভাবলাম একটু আপনাদের সঙ্গে একটু কথা বলে নিই। আর লতাকে একটু বই নিয়ে বসিয়েছি। আমি লিখে দিই, অ লিখে দিই। আর রিক্তা এখন বই নিয়ে বসছে। এখন বাজে 8:30 আর আমিও চলে এসেছি খাবার ঘরে। ঘরে প্রচণ্ড গরম। আর এই যে দেখুন আমাদের বাড়ি কত সদস্য, দেখুন এই যে আমাদেরকে পাহারা দিচ্ছে। আমি জল আনতে গেছি, তুমি আমার আটাগুলো ফেলে দিয়েছো কেন? আমি মেখে নিই, তারপর তোমাকে দেবো। দাও, এদিকে দাও। ধরবে না, এটা নিজে আটাগুলো মেখেছে কেন? ধরবে না, সরো, ভিজে গেলাম। পোকা পড়ে, সরো তো, তাতে সরো। তো চলুন বন্ধুরা, ব্লগটি এখানেই শেষ করি। আর আমার রাতের খাবার ছিল রুটি, আর এদিকে পটল ভাজা, আর দুপুরে ছিল পোস্ত। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ জন্য সবাই ভালো থাকবেন। টাটা, শুভরাত্রি।